আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে যেটা বলছিলাম যে আমি আপনাদের ফন্ট এবং আইকন ইনসার্ট করে দেখাবো। যদিও আমি আইকন দেখাইছি কিন্তু ফন্ট দেখাই নাই। তো ফন্ট দেখানোর জন্য আমি বলি, প্রথমে ধরেন আমি এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে লিখবো ফন্ট। ফন্ট কিন্তু আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। আমি যদি গুগল ফন্ট দেই, দেখেন চলে আসছে গুগল ফন্ট। তো এখানে যে গুগল ফন্টে যাব, এখানে আপনার ধরেন যেই ধরনের ফন্ট দরকার এখানে জাস্ট লিখবেন আপনার কোন ধরনের ফন্ট দরকার। এখানে ধরেন আমি লিখলাম যে পপিন্স দরকার, আমার পপিন্স। দেখেন চলে আসছে পপ। তো পপিন্স ফন্টটা নেওয়ার জন্য আমি কিন্তু এই যে গেট ফন্ট এখানে দিলেই চলে আসবে। তো তারপরেও আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার কোনগুলা দরকার। এখানে করেন গেট ফন্ট দেন। তো এটাকে আমরা এই যে এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নেওয়ার পর এই যে এখানে আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে ইনস্টল, রাইট ক্লিক করে এই যে ইনস্টল, এগুলা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন ধরেন এটা কেটে দিলাম আমি। তো এইভাবে আপনারা যে কোনো ফন্ট নিতে পারবেন। তো আমি এখানে একটা টেক্সট নেই, ধরেন লিখলাম কি ওয়েলকাম। ওয়েলকাম লিখলাম, টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এই যে এখানে এসে আমি পপিন্স ফন্টটা পপিন্স লিখে এন্টার দিব। এন্টার দিলে দেখেন এই যে এখানে ইয়েস করবেন। এখন দেখেন এই ফন্টটা কিন্তু পপিন্স ফন্টটা কিন্তু পেয়ে গেছে। এখন এই যে যদি বোল্ড করেন, আপার কেস করেন, তারপরে আপনি এর ফন্ট সাইজটা বাড়াই দেন, এখন কিন্তু আপনার এই ফন্টটা পপিন্স ফন্ট আছে। এইভাবে আপনার করতে পারবেন, ওই পাওয়ার পয়েন্টে আপনার ফন্ট ইনস্টল করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট, আপনার যেই ধরনের ফন্ট দরকার আপনি সেই ধরনের ফন্ট এখানে ইনসার্ট করতে পারি। যে দেখেন পপিন্সের ভিতরে আমাদের সবগুলাই ইনস্টল হয়েছে। আপনি যদি পপিন্স বল দেন, বোল্ড চলে আসবে। পপিন্সের আমরা যে কয়টা ফন্ট নিছি সবগুলাই চলে আসছে এখানে। তো তারপর এইভাবে ফন্ট করতে পারেন, ইনস্টল করতে পারেন। তারপরে ধরেন আমি আরো দেখাতে চাচ্ছি, আরো কিছু ফন্ট আছে। ধরেন এই যে এখানে আমি একটা টেক্সট বক্স নিলাম, তারপর ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে এখানে সিম্বল আইকনে ক্লিক করব। ধরেন আমরা গত পর্বে যদিও দেখছি আপনার বিভিন্ন ধরনের আইকন কিভাবে ইনসার্ট করতে হয়। আইকন কিন্তু এই যে এখানেও আছে, আপনার এই সিম্বলের ভিতরেও কিন্তু অনেকগুলো আইকন আছে। আমি আপনাদের দেখাই, আপনি চাইলে এখান থেকেও আইকন নিতে পারবেন। ধরেন এই যে আমি এই যে ওয়েডিং এর ভিতরে এখানে ক্লিক করলাম, যে ফন্টের ভিতরে এখানে দেখেন এই যে এগুলা কিন্তু আপনি আইকন হিসেবে ইউজ করতে পারবেন। ধরেন আমি যদি এই যে কি আছে এখানে, এটা এই যে এখানে, আচ্ছা এই যে এখানে এটা আছে, এটা নিলাম, ইনসার্ট দিলাম। এখন দেখেন এটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা একটু বড় করে নিই, ফন্ট সাইজটা একটু বড় করে দিই। এখানে 300 লিখি। এটা কিন্তু একটা ফন্ট, ঠিক আছে, কিন্তু আমরা এটা ইউজ করবো আইকন হিসেবে। ফন্ট আপনি চাইলে এই যে এখানে ফন্টের কালার এগুলো আপনার কালার পরিবর্তন হবে, কিন্তু তারপরেও আপনি এটা আছে এখন ফন্ট হিসেবে। কিন্তু আপনি যদি চান এটা আইকন হিসেবে ইউজ করবেন অথবা আপনি সংরক্ষণ করে রাখবেন, সেটাও সম্ভব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় যেখানে শেপসে যাবেন, এই যে যে কোনো একটা শেপ নিবেন, নিয়ে এটার উপরে টেনে দিবেন এবং কন্ট্রোল এ দিয়ে আপনার পুরোটাই সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন যে শেপ ফরম্যাটে যাওয়ার পরে এখানে আপনার এই যে ইন্টারসেক্ট করে দিবেন। ইন্টারসেক্ট করে দিলে এখন কিন্তু এটা ঠিক আছে। এই দেখেন আমি কালার পরিবর্তন করি, এই দেখেন পরিবর্তন করে দিলাম। এখন কিন্তু এটা আইকন হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সেইভাবে আপনারা আপনাদের পাওয়ার পয়েন্টে আইকন এবং ফন্ট ইউজ করতে পারেন। এখানে আরো অনেকগুলো আছে, আমি দেখাই। আরেকটা টেক্সট নেই, ধরেন এটা ডিলিট করে দিলাম। আরেকটা টেক্সট বক্স নিলাম, তারপরে যে ইনসার্টে যাব, সিম্বলে যাব। এখানে এই যে ওয়েডিং 1 2 3 এগুলা কিন্তু আরো আছে, বুঝছেন। এই যে 1 2 3 দেখেন এখানে এই যে অনেকগুলো আইকন আছে। তারপরে এই যে যদি 2 এ দিই, আমরা 2 এ দেন, এই দেখেন এখানে অসংখ্য আইকন আছে। আপনার ধরেন এই যে পেন দরকার, পেন আনলাম, এই দেখেন পেন কিন্তু চলে আসছে। এটা যদিও প্রথম অবস্থায় আছে ফন্ট হিসেবে আছে, প্রথম অবস্থায় এটা কিন্তু এই যে ফন্ট হিসেবে আছে। এখন যদি আমি এটা আইকন হিসেবে ইউজ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে এটাকে ইন্টারসেক্ট করে দিব। এখন দেখেন এটা কিন্তু একটা আইকন হিসেবে ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা, তারপরে আর কি, এই তো এইভাবে আপনারা ফন্ট এবং আইকন ইনসার্ট করতে পারেন। তো বন্ধুগণ, এতক্ষণ যারা গত পর্বে যেটা বলছিলাম অ্যানিমেশন অটো স্টার্ট বানাম অন ক্লিক, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।